গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি। তো সেটা যদি হয় মাখায় রান্না, এটার চেয়ে ইজি রান্না তো আর কোনো রেসিপি হয়ই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওটা হলো নতুনদের জন্য। তো গরুর মাংস আমি আজকে মাখায় রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর এখানে সব মিলানো আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব 1 টেবিল চামচ করে। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, দিয়ে আমি আর এখানে লবণ দিয়ে দেব, দিয়ে আমি মাংসটা মাখিয়ে নেব। মাখায় রান্নলে সবচেয়ে ইজি হয়, তাড়াতাড়ি হয় আর সহজ হয় রান্না করা। কষায় রান্না করলে একটু সময় লাগে, তো মাখায় একবার বসায় দিলে সেটাই সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি পেস্ট কুচিটা এখনও দিই নাই, এখন পেস্ট কুচিটা দিয়ে দেবো। এখানে হাফ কাপের মতো পেস্ট কুচি আছে, সেটা আমি দিয়ে দেব। পেস্টটা আমি গোল গোল করে কেটেছিলাম, একটু মাখিয়ে নেব পেস্টে দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেবো অল্প পরিমাণে, দিয়ে এখন আমি চুলায় বসাই দেব। চুলায় বসে এখন আমি ঢাকনাটা দিয়ে রান্না করব। আর ঢাকনাটা উঠিয়ে এখন দেখব মাংস থেকে বেশ ভালো পানি ছেড়ে দিয়েছে। আবারও আমি ঢাকনাটা দিয়ে আবারও কিছু সময় রান্না করব। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে কিছু সময় রান্না করব। এই যে আমার প্রায় ঝোলটা শুকিয়ে আসছে, প্রায় মাংসটা কষানো শেষ। এখন আমি মাংসে নেড়ে চেড়ে ভালোভাবে আমি এখানে গরম পানি দিয়ে দেব। মাংসের ভিতরে গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাংসটা কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব মাংসটা রান্না করার জন্য। পানিটা আমার দেওয়া শেষ, নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে কিছু সময় রান্না করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ